হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দই বড়া করে দেখাবো। দই বড়াটা একদম ইজি আর সামান্য কয়েকটা উপকরণ লাগে। আমি এখানে 2 কাপ মাসকলাই ডাল নেই। এটাকে আমি ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখছিলাম। তারপরে এটার মধ্যে আমি 4-5টা কাঁচামরিচ, সামান্য পরিমাণ আদা, দেখাই যাচ্ছে কতটুক, আর কয়েক কোয়া রসুন দিয়ে তারপরে ব্লেন্ড করে নিই। আর এইখানে আমি পানির পরিমাণটা যেটা দিচ্ছি এই পানিটা দিয়েই আমি ব্লেন্ড করব। এই দেখেন, পানিটা এরকম দিলে, পানি একদম কম দিলে কিন্তু দই বড়াটা শক্ত হয়। আর এই পরিমাণ, এরকম পরিমাণ পানি দিলে, পানি একটু কম দিয়ে ব্লেন্ড করবেন। যদি পানি মনে হয় কম তাহলে পরে দেওয়া যাবে, কিন্তু পানি যদি বেশি দিয়ে দেন তাহলে যখন ফ্রাই করতে যাবেন জিনিসটা দেখা যায় ছড়ায় যায় তেলের সাথে। এখন আমি ব্লেন্ড করে তারপরে আমি এইটাকে আবার বিটারের সাহায্যে ভালো বিট করে নিই। আমি বিটারের সাহায্যে বিট করি কারণ একটাই, যাদের বিটার নাই তারা হাত দিয়ে বিট করবেন, কিন্তু বিটারে বিট করলে কি বিট তাড়াতাড়ি হয়। আমি 5-6 মিনিট বিট করছি। ঠিকমতো যে বিট করা হয়েছে তার প্রমাণের জন্য আমি এইখান থেকে একটু ডাল নিয়ে আমি এই পানির মধ্যে দেবো। যদি আমার সঙ্গে সঙ্গে ভেসে উঠে, এই যে লাভ দেখছেন ভেসে উঠছে, তাহলে বুঝবে যে আমার বিটটা ঠিক হয়েছে। আর যদি ভেসে না উঠে তাহলে আরও বিট করতে হবে। আর দেখেন, ভেসে ওঠার এই ডালটা আমি হাত দিয়ে উঁচা করতে পারবো। আমার যদি ফ্লপিটা ভালো হয় যে হাত দিয়ে ধরা যায়, আর ফ্লপিটা যদি ভালো না হয় পানির সাথে গলে যাবে। ওকে, আমার বিটটা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে প্রয়োজন মতো লবণ মিক্স করি। লবণ মিক্স করে আমি 10 মিনিটের মতো ঢেকে রাখি। আর এই টাইমে আমি তেলটা ভালো করে গরম করে নিই। একদম ফুল তেল গরম করার পরে তারপরে জাল কমিয়ে আপনি বড়াগুলা ভেজে নেবেন। তেলে দেওয়ার সাথেই কিন্তু আমার বড়াগুলো ফুলে উঠছে। এখন এই বড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। যখন বড়াগুলো গোল্ডেন কালার হবে তখন তখন আমি তেল থেকে তুলে নেব। আমার সমস্ত বড়াগুলো ভাজা শেষ, আর দেখেন বড়াগুলোর কালার কি সুন্দর একটা কালার আসছে। এইভাবেই সমস্ত বড়াগুলো ভেজে নেবেন। এরপর আমি দই বড়াগুলোকে সারা রাত তেঁতুল লবণের পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম। এই দেখেন, সকালবেলা উঠে দই বড়াগুলো কেমন ফুলে টুপটুপা হয়ে গেছে, আর ভিতরে দেখেন কত পানি। আর এই দই বড়াগুলো যখন চাপ দিবেন ফেটে যাবে, কিন্তু কোনো সমস্যা নাই। এরপরে আবার যখন দইয়ের মিশ্রণের মধ্যে দিবেন তখন আবার ঠিক হয়ে যাবে। আমি এখন দইয়ের মিশ্রণটা তৈরি করব। এখানে আমি 1 কাপের একটু বেশি দই দিচ্ছি, আর এর মধ্যে ক্রিমার দিয়ে দিলাম 1 কাপ। একটু বেশিই দিলাম, কম দিলে হয়তো। আর ক্রিমারের বদলে আপনারা দুধ দিতে পারেন। আমার ঘরে ক্রিমারটা আছে তাই আমি ক্রিমারটা দিচ্ছি। আর স্বাভাবিক তো দুধের থেকে ক্রিমারটা টেস্ট বেশি হবে, ক্রিমি হবে, এর জন্যই আমি ক্রিমারটা দিচ্ছি। এই দইটাকে পাতলা করার জন্য, দইটা আমি হাতেই তৈরি করছি। দেখেন দইটা অনেক ঘন হয়েছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিলাম। ক্রিমারটাও ধোয়া হয়ে গেল পেয়ালাটা, আর আমার এটা দ্রবণটা একটু পাতলাও হলো। ঘন ইসের মধ্যে তো দই বড়াগুলো তো ভিজলে দেখা যাবে বড়াগুলোর মধ্যে ওইভাবে রসটা চুষে নিতে পারবে না। এখন আমি এখানে দিব কনডেন্স মিল্ক। সবই ঘন জিনিসই দিচ্ছি। আর এখানে আপনারা চিনিটা দিতে পারেন। কনডেন্স মিল্ক দিব যে টেস্টটা বাড়ানোর জন্য আমি কনডেন্স মিল্কটা দিব। জাস্ট আন্দাজে আমি দিয়ে দিচ্ছি টেবিল চামচের। আর আমার দইটা মিষ্টি দই, আমি এর মধ্যে টক দই মিক্স করব না, তার জন্য আমার বেশি লাগবেও না। আমি 2 টেবিল চামচের মতো দিলাম। রোজার দিন টেস্টও করতে পারবো না, যে টেস্টটা করে করে দেখবো তারও উপায় নেই। জাস্ট আন্দাজে করবো আমি। লিকুইডটা দেখতে ভালো লাগতেছে, আর একটু পাতলা করতে হবে। আপনারা দুধ দিয়েও পাতলা করে নিতে পারেন। এর মধ্যে আমি দিব 1/2 চা চামচ রসুন বাটা। আর রসুন বাটা দিলে ঘ্রাণটা অনেক সুন্দর হয়, কাঁচা রসুনের ঘ্রাণ। আর এর মধ্যে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা
দেখতে কালারফুল কিন্তু ওই রকম ঝাল না, হালকা ঝাল। আর এখন দেবো 1 চা চামচ বিট লবণ। আপনারা যে পরিমাণ দই অনুযায়ী আপনারা এই মেজারমেন্টটা করবেন। আমি এখন তেঁতুলের মাঠটা দিয়ে দিব। আমার তেঁতুলের মাঠটা একটু পাতলা হয়েছে। পাতলা হওয়ার কারণে আমার ভালোই হয়েছে যে আমি যে দইয়ের মিশ্রণটা করছি, এই মিশ্রণটা একটু পাতলা হলে আমার দই বড়ার মধ্যে রসটা যাইতে আরও ইজিভাবে যাবে। আর আমার যদি মনে হয় যে এই টকটা দেওয়ার পরে দইটা একটু বেশি টক, তখন আমি একটু চিনি দিয়ে দেব। এখন আমি টকটাকে দইয়ের সাথে ভালো করে মিক্স করব। তারপরে এর মধ্যে দিব আমি 1 চা চামচ চিলি ফ্লেক্স, চা চামচ টেলা জিরার গুঁড়া। এখন দইয়ের মিশ্রণটাকে একটা উইক্স দিয়ে ভালো করে মিক্স করব। টকটা একটু আমার কাছে বেশি মনে হচ্ছে, তাই আমি আরেকটু কনডেন্স মিল্ক দিলাম। আর এই টকটা আপনাদের ইচ্ছা মতো, কেউ যদি বেশি টক খাইতে চান তাহলে একটু বেশি দিবেন, টকটা একটু বেশি রাখবেন। আর যদি একটু মিষ্টি খাইতে চান তার মধ্যে একটু সুগার অ্যাড করবেন। ওকে, এখন আমি ভালো করে আবার মিক্স করি। এখন যেই পাত্রে দই বড়াটা সেট করব, সেই পাত্রে প্রথমে আমি নিচে কিছু দই দিয়ে দিই। আর এই দই দেওয়াটার ফলে কি আমার চারদিক থেকেই আমার দই বড়ার মধ্যে রসটা যাবে। যে প্রথমে নিচে ভালো করে কিছু দই দিয়ে, তারপরে আরেকটা পেয়ালায়, যে পেয়ালাটায় দই আছে সেই পেয়ালাটায় দই বড়াগুলো তার মধ্যে চুবনি দিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি পাত্রের মধ্যে সেট করব। এগুলোকে আমি সারা রাত তেঁতুল লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর দেখেন বড়াগুলো ফুলে কী অবস্থা, আর বড়াগুলোর মধ্যে টুপটুপা পানি ভরে গেছে। আমি এই বড়াগুলোকে এইভাবে পানিগুলো চিপে তারপরে যে দইয়ের মিশ্রণটা তৈরি করছি তার মধ্যে আমি ভিজিয়ে রাখবো। এইভাবে আমি বড়ার মধ্যে থেকে পানি চিপে ফেলে দিয়ে বড়াগুলোকে আমি দইয়ের মধ্যে মিক্স করব। এই দেখেন আমার বড়াগুলো দইয়ের মধ্যে মিক্স হয়ে গেছে, পুরা দইয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে। এখন আমি যেই পাত্রে দই বড়াগুলো পরিবেশন করব, সেই পাত্রে দই বড়াগুলো তুলে নেব। আর অবশিষ্ট যে পেয়ালার মধ্যে মিশ্রণটা ছিল তা দই বড়ার উপরে সব মিশ্রণটুকু আমি ঢেলে দিব। এই যে দই বড়ার লাস্ট উপকরণ হচ্ছে ফুরনি। আর এই ফুরনিটা দই বড়ার খেতেও যেমন টেস্ট আর সৌন্দর্য বাড়ায় দেয়। আমি ফুরনির জন্য 1/2 চা চামচ কাঁচা জিরা, 1/2 চা চামচ সরিষা আর 4-5টা শুকনো মরিচ দিয়ে আমি তেলের মধ্যে ভালো করে টেলে নিই। এরপরে আমি এর সাথে কিছু ধনিয়ার পাতা দিয়ে নেড়ে চেড়ে নিব। আমার ফোড়ানি করা শেষ। আর এখানে ধনিয়ার পাতার বদলে কারি পাতা দিলে স্বাদটা বেশি, কিন্তু আমার ঘরে কারি পাতা নেই, তাই আমি ধনিয়ার পাতা দিয়ে কাজটা সারলাম। দেখেন এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন দই বড়ার লুকটা কি সুন্দর হয়েছে, চমৎকার দেখতে হয়েছে না? আর এই ফোড়নিটা দিলে খেতেও অনেক মজার। আর দেখা সৌন্দর্যের জন্য আমি ওই সাথে কিছু লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দিই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন, আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটা ফলো শেয়ার করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম নাজু ছবি। পারলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।